নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। গরমে যদি মিষ্টি কিছু খেতে মন চায় তাহলে এই আমদুধ সাবুদানার ঠান্ডা মিষ্টিটা একদম পারফেক্ট চয়েস। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে এক চামচেই মন ভরে ওঠে। মায়ের হাতে বানানো পায়েস যেমন উৎসবের কথা মনে করিয়ে দেয়, পায়েসের মতনই ঘন মালাইদার এই ডেজার্টটিও ঠিক তেমনই এক আধুনিক ছোঁয়ার ঘরোয়া মিষ্টি। বানানো ভীষণ সহজ আর খেতেও হয় অনেক মজার। এটা বানাবার জন্য প্রথমে একটা বাটিতে নিচ্ছি মেজারিং কাপে মেপে 1 কাপ সাবুদানা। বড় বা ছোট যে কোনো দানার সাবু নেওয়া যাবে। প্রথমে সাবুদানাগুলো একবারের জন্য একটু ধুয়ে নেব। সেজন্য বাটিতে একটু জল নিয়ে দানাগুলো ধুয়ে নিচ্ছি। খুব বেশি সময়ের জন্য ধোবো না, জাস্ট একবার ধুয়ে নিয়ে জল ফেলে দেবো। জলে ধুয়ে নেবার পর এখন এগুলোকে একটু সময়ের জন্য ভিজিয়ে রাখবো। তবে খুব কম জলে ভিজিয়ে রাখতে হবে, নাহলে আবার বেশি নরম হয়ে যাবে। যতটা সাবু নিয়েছি ঠিক তার সমপরিমাণ জল দেখুন নিয়ে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখছি। এভাবে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো যাতে দানাগুলো জল শুক করে ফুলে ওঠে আর একটু নরম হয়ে যায়। এখন একটা কড়াইতে 1 লিটার দুধ ঢেলে নিচ্ছি। দুধে মালাইয়ের পরিমাণ যত বেশি থাকবে এটা তত বেশি মালাইদার তৈরি হবে। ফুল ক্রিম মিল্কে যেহেতু মালাইয়ের পরিমাণ বেশি থাকে তাই চেষ্টা করবেন ফুল ক্রিম মিল্ক দিয়ে এটা বানাবার। এবার দুধ জাল দিয়ে ঘন করে নেব। জাল দেওয়ার সময় দুধ খুব বেশি নাড়ানোর প্রয়োজন নেই, দুধের উপর সরটা জমতে দিতে হবে। যখন সর জমে যাবে তখন দুধের সাথে এভাবে মিশিয়ে দেবেন। দুধ গাঢ় না হওয়া পর্যন্ত এভাবেই জাল দিতে হবে। এতে করে দুধ ঘন হবার সাথে সাথে অনেক বেশি মালাইদারও তৈরি হবে। দুধের মধ্যে গুঁড়ো দুধ, ক্রিম বা কনডেন্সড মিল্ক কোনোটাই কিন্তু আমি দেব না, আর দেবার প্রয়োজনও নেই। যদি এইভাবে দুধটা জাল দেন তাহলে দেখবেন এমনিতেই এটা ক্রিমি তৈরি হবে আর এভাবে জাল দিতে দিতে ঘনও হয়ে যাবে। তো 10 থেকে 15 মিনিট ধরে দুধ ফুটিয়ে নিয়ে আমি ঘন করে নিয়েছি। দুধের রঙও দেখুন চেঞ্জ হয়ে গেছে আর পরিমাণটাও কিন্তু অনেকটাই কমে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন চিনি। আমি এর মধ্যে 1 কাপের থেকে একটু কম মানে 3/4 কাপ চিনি দিচ্ছি। তবে মিষ্টির পরিমাণ অবশ্যই আপনারা নিজেদের মতন করে দেবেন। আর চিনির পরিবর্তে চাইলে এর মধ্যে মিশ্রি অথবা গুড়ের ব্যবহারও করতে পারেন। যেমন মিষ্টি পছন্দ সেরকমই দেবেন। এর মধ্যে যেহেতু পাকা আমও অ্যাড করব তাই আমি সেই বুঝে মিষ্টি দিচ্ছি। চিনি দেবার পর দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে জলে ভেজানো সাবুদানাগুলো। দেখুন বন্ধুরা, 1 ঘন্টা জলে ভিজিয়ে রাখবার কারণে পুরো জলটা টেনে নিয়ে সাবুদানাগুলো ফুলে নরম হয়ে গেছে। এবার দুধের মধ্যে সাবুদানাগুলো অ্যাড করে দিচ্ছি। অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে দিতে হবে। সাবুদানা দেবার পর দুধের সাথে মিশিয়ে নিয়ে জাল দিতে থাকবো। যতক্ষণ না সাবুদানা স্বচ্ছ হয়ে দুধের ওপর ভেসে না উঠছে ততক্ষণ অবধি জাল দেব। সাবুদানা জাল দিতে দিতে দুধটাও দেখবেন আরও ঘন হয়ে যাবে। যতক্ষণ না স্বচ্ছ এরকম ট্রান্সপারেন্ট মুক্তোর মতন দুধের ওপর ভেসে উঠছে ততক্ষণ অবধি জাল দেবেন। মোটামুটি 5-7 মিনিট জাল দিতেই কিন্তু সাবুদানাগুলো দেখুন দুধের ওপর ভেসে উঠেছে। এখন এই মিশ্রণটা একটা পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। তো গ্যাস বন্ধ করে দিয়ে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নেবার পর নর্মাল রুম টেম্পারেচারে প্রথমে না আসা পর্যন্ত অপেক্ষা করব। রুম টেম্পারেচারে চলে আসলেই ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব 3-4 ঘন্টার জন্য, যাতে এটা একটু ঠান্ডা হয়ে যায়। 3-4 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে এটা বের করে নিয়েছি। এখন দেখুন বন্ধুরা, এটা আরও বেশি ঘন হয়ে গেছে। আপনারা চাইলে এভাবেও এটা পরিবেশন করতে পারেন। তবে যেহেতু এখন আমের সিজন চলছে তাই এর ফ্লেভার আরও এনহ্যান্স করবার জন্য আমি এর মধ্যে মেশাবো পাকা আমের পাল্পস। এখানে আমি 1 কাপ আমের পাল্পস মিক্সিতে ব্লেন্ড করে রেখেছি, সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে দেওয়ার পর ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানোর সাথে সাথে রঙটাও দেখুন কত সুন্দর দেখতে লাগছে, সাথে এর গন্ধ আর ফ্লেভারটাও কিন্তু অনেকটাই বেড়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোট টুকরোয় কেটে রাখা কয়েকটা পাকা আমের টুকরো। ছোট ছোট করে আমের টুকরোগুলো কেটে রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম। আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু পেস্তা কুচি। যদিও পেস্তা কুচি দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, যে কোনো ড্রাই ফ্রুটসই ডেজার্টের স্বাদ আরও বাড়িয়ে দেয়। তবে শুধু পাকা আম দিয়ে যদি গার্নিশ করতে চান সেটাও করা যাবে। রসালো পাকা আমের টুকরোগুলো খাওয়ার সময় মুখে পড়লে এনে দেয় একরকম স্বর্গীয় স্বাদ, যা এই মালাইদার ডেজার্টের স্বাদ পরিপূর্ণ করে তোলে।
পরে একবার বানিয়ে দেখুন বন্ধুরা, কথা দিচ্ছি আবারও বানাতে মন চাইবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে বেল আইকনে প্রেস করবেন, সাথে আমার ফেসবুক পেজও ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।